বিয়ের দিনই সুধার থেকে সত্যিটা জেনে চমকে গেল তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জল নিয়ে আসা হয়ে গেছে, আর তখনই কাননবালা দেবী তেজের মাকে বলে, বড় বৌমা, এই মঙ্গল ঘটের জলটা কিন্তু সাবধানে রাখতে হবে, পড়ে যেন না যায়, তাহলেই কিন্তু বাড়িতে একটা অঘটন ঘটে যাবে বিয়ের আগেই। আর আমি কোনো অঘটন চাই না, আমি চাই আমার বড় নাতির বিয়েটা যেন সুষ্ঠুভাবে হয়, বুঝতে পেরেছো? আর তখন তেজের মা বলে, হ্যাঁ মা, আমি খুব যত্ন করেই সাবধানে রাখছি, আপনি একদম চিন্তা করবেন না। ঠাম্মি তখন বলে, চিন্তার তো কারণ আছেই, এত বড় একটা কাজ ভালোই ভালোই হয়ে গেলেই সব যেন ঠিক হয়ে যায়। এর মধ্যেই জ্যোৎস্না তখন বলে, মা তুমি যাও, ওটা ঠিকভাবে রেখে দাও। আর ঠিক সেটা রাখতে গিয়েই জলটা পড়ে যায়। আর এটা দেখার পরেই কাননবালা দেবী তো প্রচণ্ড রেগে যায় আর বলে, বড় বৌমা, এটা তুমি কি করলে? তোমার দ্বারায় কোনো কাজ হবে না, তোমাকে এতবার করে বারণ করলাম যে তাড়াহুড়ো করো না, সাবধানে চলাফেরা করো, তুমি সেই ভুলটাই করলে। এই জন্য না আমার তোমার ওপরে এতটা রাগ হয়, তুমি না কোনো কথাই শুনতে চাও না, আমার সেই জন্যই আরও বেশি রাগ হচ্ছে। শোনো বড় বৌমা, আমার বড় নাতির বিয়েতে আমি কোনো বাধা চাইনি, আর সেটাই তুমি করেছো, তাই এই বিয়েতে তুমি কোনো নিয়মকানুন পালন করবে না, সবটা করব আমি আমার বড় নাতিকে সব থেকে বেশি ভালোবাসি, আর আমি ওর বিয়ের কাজ করব, এই কথাটা মাথায় রেখে দিও। আর তখনই তেজের মা বলে, ঠিক আছে মা, আপনি যখন বলছেন আমার কোনো আপত্তি নেই, আপনার যেমন ইচ্ছে আপনি তেমনটাই করতে পারেন, তাতে আমার কিছু যায় আসবে না। আপনি তো আমার ছেলের ভালোই চান, আর আমি সেটাই চাই যে আপনি নিজে থেকে এই কাজগুলো করুন। এই বলেই কান্নাকাটি করতে করতে চলে যায়। জ্যোৎস্না তখন বলে, ঠাম্মি, মাকে এভাবে না বললেই পারতে, মা কি ভাইয়ের কখনো খারাপ চায় নাকি চেয়ে এসেছে? তুমি যে কি করো না। ঠাম্মি তখন বলে, শোনো জ্যোৎস্না, আমার মুখের উপরে কেউ কথা বলে না, আমার এই বাড়িতে শেষ কথা, এই কথাটা মনে রেখো, ঠিক আছে? এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে তরিতা, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একটা কারণ খুঁজে বার করতেই হবে, যেটা দিয়ে আমি সবটা সবাইকে বোঝাতে পারবো, কিন্তু তার সাথে চাই প্রমাণটা কোথা থেকে পাবো আমি? ঠাম্মি তখন গজাননের কাছে প্রার্থনা করতে থাকে, তেজের বিয়ের সমস্ত নিয়মকানুনই যেন ভালোভাবে মানা যায়, তুমি দেখো সবটা যেন ঠিকঠাকভাবে করতে পারি। এদিকে ইমন তো সাজাতে চলে এসেছে। ইমনের লোকজন জিজ্ঞেস করে ইমনকে, ম্যাডাম এই ফুলগুলো কোথায় দেব? ইমন তখন বলে, সেটা আমি কি করে জানবো? এতদিন ধরে তোমরা এই সমস্ত দায়িত্ব সামলে এসেছো, আর এখন আমাকে এই সমস্ত কথা জিজ্ঞেস করছো? তোমাদের দ্বারা একটা কাজও হবে না, একটা কাজও ঠিকঠাকভাবে তোমরা করতে পারো না, যাও এখান থেকে, চলে যাও। তখনই ইমনের মা এসে বলে, বেবি তুমি এরকম রিয়াক্ট করছো কেন? উদরপিণ্ডি ভুদর ঘরে চাপালে হবে? এত রিয়াক্ট করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে, তুমি একটু অন্তত শান্ত হও। তুমি ওইদিকে রাগটা এদিকে ঝাড়ছো কেন? সুধার বিয়ে হয়ে যাচ্ছে তো ভালোই হয়েছে। আর তখন ইমন বলে, মা, সুধা আমাকে প্রফেশনালি আঘাত করেছে, আবার পার্সোনালিও আঘাত করছে, কে আমি এত সহজে ছেড়ে কথা বলবো না, তুমি দেখে নিও। ইমনের মা বলে, কিন্তু এত রাগারাগি করে কোনো কিছুর সলিউশন যে হয় না বেবি, একটু শান্ত হতে হবে, একটু ধীর স্থির হতে হবে, বুঝেছো? তাহলেই সবটা হবে, না হলে কিন্তু কিছুই হবে না। কিন্তু ইমন একদমই কিছু শুনতে চায় না, আর বরং বলে, বাড়াবাড়ির একটা সীমা থাকে, সমস্ত কিছুই যেন আর সহ্য হচ্ছে না। এর মধ্যেই গায়ে হলুদের সময় হয়ে গেছে তেজের গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে। আর তখনই জ্যোৎস্না বলে, দেখি ভাই দেখি, হাতে কি করে আলতা লাগলো তোর? এর মধ্যেই ডলি এসে বলে, আরে ওটা হলো ভালোবাসার রঙ্গ। আর এটা নিয়ে বেশ হাসাহাসি চলতে থাকে। এর মধ্যেই সুধার তো গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে তেজের বাড়ি থেকে হলুদ আসার পরে। তখনই সুধা বলতে থাকে, ঠাম্মি তোমার চোখে জল। ঠাম্মি তখন বলে, জল হবে না, তুমি যে আবার নিজের মতন করে সবটা গুছিয়ে নিতে চাইছো, আর আমি কি করে থাকবো বলো তোমাকে ছেড়ে? তোমাকে যে আমি খুব ভালোবাসি দিদিভাই। সুধা বলে, চিন্তা করো না, আমি তো আসবো, আমি মাঝে মধ্যেই তোমাকে এসে দেখে যাব, একদম ভাববে না। আর তখনই সুধার মা বলে, ভগবান আমার কপালে যেটুকু সুখ লিখেছে সবটাই যেন তোকে দিয়ে দেয়, আমার সমস্ত কিছু যেন তুই পাস, আর তোর সমস্ত বিপদ, তোর সমস্ত খারাপগুলো যেন ভগবান আমাকে দিয়ে দেয়। আজ ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করব। এর মধ্যেই সুধা জেঠিমণি বলে, হয়েছে হয়েছে, আর আদিক্ষেতা করার কোনো দরকার নেই। সুধা তখন বলে, জেঠিমণি আমিও খুব ভালো মতন জানি যে তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো, তুমি সবসময় আমাকে ভালোবেসেছো আর আজও ভালোবাসো। হ্যাঁ, তোমার শাসনটা অনেক বেশি ভারী পড়ে যায় ভালোবাসার কাছে, কিন্তু তাই বলে কি তুমি আমার খারাপ চাও? সেটা তো কখনোই না। তোমাকে আমি চিনি না, তোমাকে আমি খুব ভালো মতন চিনি। জেঠিমণি বলে, হয়েছে হয়েছে বাবা, এত কথা বলতে হবে না। এর মধ্যেই দেখা যায়
সুধার কিছু বোন আর বান্ধবীরা এসেছে আর বলে, সত্যি সুধা, আমরা কিন্তু এই খবরটা পেয়ে খুবই খুশি হয়েছি, আর আমরা তোর বিয়ের সমস্ত আয়োজন করব, তুই একদম ভাবিস না। এরপর সুধা বলে, তোরা এসে গেছিস, আমার আর চিন্তা কিসের, এবারে সবটা ঠিকঠাকভাবে হয়ে গেলেই ভালো। এর মধ্যেই তেজ তখন বলে, একটা কথা বারবার করে মনে হচ্ছে, একবার যদি ওনাকে দেখতে পেতাম খুব ভালো হতো। এর মধ্যেই জ্যোৎস্না তখন বলে, ঠাম্মি, ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান তো শেষ হয়ে গেল, তেজের মা একবারও আসেনি তেজের গায়ে হলুদ দিতে, কারণ ঠাম্মি যেহেতু বারণ করেছে তাই আর তেজের মা আসেনি। এর মধ্যেই জ্যোৎস্না বলে, আমি তাহলে হলুদটা সুধার বাড়িতে দিয়ে আসি। আর তখনই ঠাম্মি বলে, হ্যাঁ যাও। কিন্তু তরিতা বলে, দিদি ভাই, তোমাকে যেতে হবে না, আমি তো আছি, আমি যাচ্ছি, এদিকে তো এখনো অনেক কাজ বাকি আছে, তুমি না হয় সেটা সামলাও, তারপর তো তোমাকে সাজতে বসতে হবে, তাই না? আমি বরং হলুদটা নিয়ে যাচ্ছি। জ্যোৎস্না বলে, ঠিক আছে, সাবধানে যেও। এর মধ্যেই দোয়েল চাইছে সুধা আর তেজের বিয়েটা ভেঙে দিতে, আর তার জন্যই সুধার ব্যাগটা ঘেটে সুধার বিয়ের যা পুরনো ছবি ছিল সেটা বার করছে, আর বলে, খুব শখ তাই না তেজ বসু মল্লিককে বিয়ে করার, এমন উচিত শিক্ষা দেবো না, হাড়ে হাড়ে টের পাবি। এরপর ফটোটা বার করে সেন্টার টেবিলের ওপর রেখে দেয় খবরের কাগজের মধ্যে জড়িয়ে, আর বলে, এটা যদি কেউ একবার দেখে নেয়, ব্যাস কিল্লাফতে। এর মধ্যেই জ্যোৎস্নারা মনে মনে ভাবতে থাকে, তরিতা কি পৌঁছালো গায়ে হলুদ নিয়ে, এখনো তো কিছু বললো না। আর বলতে বলতে চলে এসেছে তরিতা, আর গায়ে হলুদের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। সুধার বন্ধুরা ভাবতে থাকে, তেজ বসু মল্লিকের শুনেছি খুব ঠাটবাট, এই সুধার বিষয়টা জানে তো, এটা নিয়েও কেমন একটা যেন ডাউট হচ্ছে। এর মধ্যেই তেজ তখন বলতে থাকে, কিরে দি ভাই, সব ঠিক আছে তো? জ্যোৎস্না তখন বলে, হ্যাঁ ঠিক আছে, শোন না, তোর সাথে একটু কথা ছিল। তখনই তেজ বলে, আরে আমার একটা দরকারি কাজ আছে, নতুন কোম্পানির প্যাকেজিংয়ের ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে, দেখে সিলেক্ট করতে হবে। তার মধ্যেই তেজের ভাই সুধার একটা গায়ে হলুদ লাগা ছবি পাঠিয়ে দিয়েছে তেজের ফোনে, আর তেজ ওটা দেখতে থাকলে জ্যোৎস্না বলে, দেখি দেখি, ও এটা তাহলে তোর প্যাকেজিং, তাই তো, দেখ দেখ ভালো করে দেখ। আর তেজ তখন বলে, দি ভাই তুই পারিসও বটে। দি ভাই তখন বলে, সে আমি একটু কম বেশি পারি, তা অবশ্য ঠিকই বলেছিস। শোন না ভাই, তুই একটা কথা জানিস তো, এই বাড়ির ছেলেরা কিন্তু বউয়ের আঁচল ধরে থাকে না, ঠাম্মির বিধানগুলো জানিস তো? তখনই তেজ বলে, এসব কথা বলছিস কেন, আমি সবটাই জানি, এসব নিয়ে ভাবতে হবে না তোকে। অন্যদিকে সুধার গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সুধার মনে একটাই প্রশ্ন, তেজ বসু মল্লিক কি আদৌ জানে তার ডিভোর্সটা? এটা নিয়েই তার যত প্রশ্ন। এর মধ্যেই তরিতা ঘরে গিয়ে তন্ন করে অনেক কিছু খুঁজতে থাকে, কিন্তু কিছুই পাচ্ছে না। তরিতা তখন বলে, ধুস, একটা জিনিসও পেলাম না, কোনো কাজের কাজ হচ্ছে না। দোয়েল তখন বলে, তুমি কি কিছু খুঁজছো? তরিতা বলে, না, কি খুঁজবো? আচ্ছা, তুমি নিশ্চয়ই সুধার ব্যাপারে সবই জানো, আর জানারই তো কথা, তোমরা তো বোন হও, তাই না? তখন দোয়েল বলে, সে তো ঠিকই। এরপরে তেমন কিছু পাচ্ছে না বলে তরিতা রেগে যায়, আর খবরের কাগজটা দেখতে চাইলে ছুঁড়ে ফেলে দেয়। তখনই সুধার বিয়ের ছবিটা দেখে নেয় আর বলে, এইটাই তো আমি চাইছিলাম, এটাই হবে আমার কাছে মেন অস্ত্র। অন্যদিকে বিয়ের সময় হয়ে গেছে, সুধা তো একদম রেডি হয়ে গেছে। সুধা একটা চিঠি লিখেছে, যেখানে পুরোটা লেখা রয়েছে সে ডিভোর্সি, আর কেয়াকে দিয়ে সেই চিঠিটাই তেজের কাছে পাঠাচ্ছে। আর বোঝাই যাচ্ছে তেজ কিন্তু বিয়ের আগেই এই সুধার ব্যাপারে সব সত্যিটা জানতে চলেছে।